প্রিয় ছাত্রছাত্রী, ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 1.3 এর যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি দেওয়া রয়েছে, সেখান থেকে এই 10 নম্বর দাগের এবং 11 নম্বর দাগের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, 10 নম্বর দাগের ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ, এবং তার মধ্যে এমসিকিউ আছে, সত্য মিথ্যা আছে এবং শূন্যস্থান পূরণ করি আছে, এবং নিচে শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই অঙ্কগুলো সমাধান করব। তো এর আগের অঙ্কগুলো যারা দেখোনি তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, বা সরাসরি প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, বা এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখান থেকেও দেখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ এবং ম্যাথ বিষয়গুলি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো 10 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ, তার মধ্যে এ নম্বর দাগের কী আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ। সেখানে 1 নম্বর দাগের কী বলছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একটি, দুটি, তিনটি না কোনোটিই নয়। তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের যে আগের অঙ্কগুলো করেছি আমরা, সেখানে দেখেছি যে দেখো এখানে আমি লিখে নিয়েছি 1 নম্বর দাগের একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। তো সেখানে আমরা দেখেছি ধরো এরকম x+2 × x-3 = 0 এরকম একটা বিষয় চলে আসছিল, এবং সেখানে এক্সের দুটো মান করে বেরোচ্ছিলো, হয় এটা সমান 0 নয় এটা সমান 0, অর্থাৎ x+2 = 0 ছিল, অথবা x-3 = 0 ছিল। সেখান থেকে এক্সের মান এখান থেকে +2 ওদিকে গেলে -2 হচ্ছিল, আর এখান থেকে x-3 = 0, x সেখানে ওখানে ওদিকে গেলে কী হচ্ছিল, 3 হচ্ছিল, অর্থাৎ এক্সের কটা মান বেরোচ্ছিল, দুটো, অর্থাৎ এখানে -2 আর একটা 3 বেরোচ্ছে। অর্থাৎ এরকম জায়গা থেকে এক্সের দুটো করে মান বেরোচ্ছিল, অর্থাৎ বীজের সংখ্যা, এই যে এক্সের দুটো করে মান বেরোচ্ছে মানে এগুলোই এক একটা বীজ। তো বীজের সংখ্যা কটা পাচ্ছিলাম, একটা, দুটো, অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা সর্বদা কি হয় না, এখানে কোন অপশানটা হবে তাহলে দুটি, অর্থাৎ অপশান হবে এখানে বি, সেটা কি আছে, দুটি। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এর পরেরটা কী আছে দেখো, 2 নম্বর দাগের ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে a হচ্ছে 4টে অপশান দেওয়া রয়েছে। এ নম্বর দাগে কী বলছে না, b ≠ 0, অর্থাৎ b মানে হচ্ছে এক্সের যে সহগ সেটা ≠ 0, না c ≠ 0, c মানে হচ্ছে এইটা x বর্জিত সংখ্যা বা ধ্রুবক সংখ্যা সেটা = 0, না c দাগের বলা হচ্ছে a ≠ 0, অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ সেটা 0 হবে না, বা এদের মধ্যে কোনোটিই নয়, কোনটি হবে। তো এখানে দেখো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক যেখানে শুরু হচ্ছে, সেই একদম সেখানেই প্রথম পৃষ্ঠায় 1 নম্বর দেখো, 1 নম্বর দাগের 1 নম্বর পৃষ্ঠাতে কী রয়েছে, যে সমীকরণকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায় বা লেখা যায়, যেখানে a b c 3টে বাস্তব সংখ্যা এবং a ≠ 0 তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। অর্থাৎ a ≠ 0 হবে, এটা হচ্ছে কিন্তু এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা শর্ত। কেন শর্ত দেখো তো, শর্ত কারণ হচ্ছে ধরো ax² + bx = c দ্বিঘাত সমীকরণ হলে, তো এইটা যদি আমার a = 0 হয়, a যদি 0 হয়, ≠ না, যদি 0 হয় তাহলে কি হবে, এর সঙ্গে x² এর গুণ আছে, তাহলে a 0 × x² হবে, 0 × x² মানে কি, এইটা সমান 0 হয়ে যাবে, তাহলে এইটা সমান 0 থাকছে কত, তাহলে bx + c = 0 থাকছে। তাহলে দেখো x² এর কোনো মান নেই, অতএব bx + c = 0, তাহলে x সমান কত পাবো, x সমান পাবো এই সিটা ওদিকে চলে গেলে -c, আর এক্সের সঙ্গে b গুণ আকারে রয়েছে, ওদিকে গেলে কি হবে, c এর নিচে চলে যাবে, এইটা পেয়ে যাবো, অর্থাৎ x এর মান পাবো, কিন্তু x² কোনো মান পাবো না। তো x² না থাকা মানেই সে সমীকরণটার কোনো দ্বিঘাত থাকছে না। নিশ্চয়ই বোঝা যাচ্ছে দ্বিঘাত, ঘাত মানে কোনটা, এই যে x² ওপরে যেটা আছে এটা 2 বলেই এটা দ্বিঘাত বলা হচ্ছে, এটাকে ঘাত বা সূচক বা ইংরেজিতে ইন্ডেক্স বলে। তো যেহেতু x² থাকছে না, যদি x ≠ 0 না হয়, যদি x = 0 হয় তাহলে x² এর মানটাই থাকছে না, সেজন্য এই x ≠ অবশ্যই 0 হবে। তাহলে কি হবে, একটি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে b যদি 0 হয়, দেখো b যদি 0 হয় তাহলে x b এর সঙ্গে x এর গুণ,
তাহলে এই জায়গাটা 0 হবে, তাহলে কিন্তু এক্স স্কোয়ারটা বজায় থাকছে। আর যদি সি ইকুয়াল টু 0 হয়, তাহলে সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কিন্তু এক্স স্কোয়ারের মানটা থাকছে, এক্স স্কোয়ার থাকছে, এক্স থাকছে। কিন্তু এ ইকুয়াল টু যদি 0 হয়, এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কিন্তু এক্স স্কোয়ারের মানটাই থাকছে না, অর্থাৎ দ্বিঘাত এই কথাটাই কিন্তু আর থাকছে না, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা থাকবেই না। তাহলে অবশ্যই যেটা শর্ত আগে দেখালাম, এ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে অপশান কী হবে? কত নম্বর দাগের? সি। অপশান হবে সি, অর্থাৎ এ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এবারে পরের অঙ্ক দেখো 3 নম্বর দাগের। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত দ্বিঘাত, এখানে চারটে দেওয়া রয়েছে অপশান। এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3 এবং ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে দেখো, দ্বিঘাত মানে দুটো ঘাত, আর চলের সর্বোচ্চ ঘাত কত? 2। সর্বোচ্চ এখানেও ঘাত মানে 2 হবে। দ্বিঘাত মানে সমীকরণ আমরা জানি, ধরো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা হচ্ছে সাধারণ একটা যে গঠন। তো এখানে এইটাকে বলে ঘাত। তা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ চলের ঘাত কত হবে? এইটা হচ্ছে চলরাশি, এক্সকে বলছে চলরাশি, তাহলে এই সর্বোচ্চ চলের সংখ্যা কত হবে? 2। তাহলে পরে এটা আমরা কি উত্তর দেব না? অপশান হবে বি। তাহলে অপশান হবে এখানে বি, অর্থাৎ উত্তর হবে 2। ঠিক আছে, এবারে দেখো চারেরটা বলেছে 4 × 5x² - 7x + 2 = 5 × 4x² - 6x + 3। সমীকরণটি, এই যে সমীকরণটি, এটা একটা রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ না কোনোটিই নয়, সেটাকে আমরা একটু সমাধান করে দেখতে হবে। তাহলে দেখো সমীকরণটি আমরা লিখে নিলাম। এবারে দেখো সমাধান করে দেখে নেওয়া যাক। ধরো অর দেখো 4-এর সঙ্গে 5x² গুণ, এটার গুণ তিনটের সঙ্গেই গুণ করে দেবো। তাহলে 4 × 5 = 20x² - 4 × 7 = 28x প্লাস 4 × 2 = 8। এদিকে হচ্ছে এটার সঙ্গে সবার গুণ হয়ে যাবে 5-এর সঙ্গে। 4 × 5 = 20x² - 5 × 6 = 30x আর প্লাস 3 × 5 = 15। দেখো সবগুলোই যদি আমি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে কত হচ্ছে? 20x² - 28x প্লাস 8, এগুলো সব বাঁদিকে চলে আসলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস 20 আছে তাহলে -20x হয়ে যাবে, -30x আছে প্লাস 30x হয়ে যাবে, প্লাস 15 আছে তাহলে -15 হয়ে যাবে = 0। এইবারে দেখো প্লাস 20x² - 20x² কেটে গেল। আচ্ছা, -28x আর প্লাস 30x, তাহলে 30x থেকে 28x বাদ দিলে 2x থাকে, আর 8 + 8 -15 থেকে বাদ যাচ্ছে, তাহলে মাইনাস কত থাকছে? 7। 8 সাথে 15, তাহলে -7 = 0। দেখো এক্সের আর কোনো ঘাত নেই, এক্সের দ্বিঘাত হতে গেলে কী হবে? এক্সের স্কোয়ার হতে হবে, মানে এক্সের ওপরে যে সূচক বা ঘাত বা ইন্ডেক্স 2 হতে হবে। কিন্তু x² 20x² আর -20x² তো কেটেই গেল, তাহলে এক্সের কী ঘাত পড়ে থাকলো? একটা, অর্থাৎ এক্সের মান এখানে কী বেরোবে? দেখো এখানে 2x = প্লাস -7টা ওদিকে গেলে +7 হয়ে যাবে, অতএব x = কত বেরোবে? এখানে গুণাকারে আছে, এদিকে গেলে কি ভাগ আকারে হয়ে যাবে, তাহলে 7/2 হয়ে যাবে। তাহলে এক্সের কটা মান বেরোলো? একটা, তাহলে এটা কি এক ঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। তাহলে পরে আমার উত্তর এখানে অপশান কি হবে? অপশান এখানে বলেছে যে 4 নম্বর দাগের যে এটা কি সমীকরণটা কী হবে? রৈখিক হবে, দ্বিঘাত হবে, দ্বিঘাত তো হলো না, কারণ x² কেটে যাচ্ছে, ত্রিঘাত তো নয়, কোনোটিই নয়, সেটাও নয়, তাহলে কী হচ্ছে? এটা রৈখিক বা একঘাত। এই যে একঘাত সমীকরণ বা একটা মান পেলাম, একে বলে একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। তাহলে আমার উত্তরটা কি হবে? এখানে আছে রৈখিক, তাহলে অপশান হবে এ, অর্থাৎ রৈখিক। নিশ্চয়ই বোঝা গেছে। এবারে 5এরটা দেখো, x² / x = 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় 4টে অপশান 0, 6, 0 ও 6 এবং -6। দেখো x² / x এটা লিখে নিয়েছি খাতায়। তো x² / x আর এবং এই x² এর মধ্যে কিসের সম্পর্ক? ভাগের সম্পর্ক, তাহলে কেটে যায়। এখানে একটা x পড়ে থাকে আর নিচে কিছু নেই, মানে 1 আছে পড়ে, দুটো থেকে একটা কেটে যাচ্ছে, অতএব x = কি আমরা জানি? x = 6। তাহলে এখানে উত্তরটা কি হবে? কত অপশানটা? 6, অর্থাৎ বি দাগের অপশানে 6 আছে, তাহলে অপশান হবে বি এ দাগের অঙ্ক উত্তর কী আছে? 6। ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বর দাগের উত্তর। এবার দেখো বি নম্বর দাগের 10-এর বি কী বলছে? নিচের বিবৃতিগুলির
সত্য না মিথ্যা লিখি, সত্য মিথ্যা একটা দুটো রয়েছে। তো প্রথমটা কি বলছে, এক্স মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এটা একটি দ্বিঘাত সমীকরণ রয়েছে, এটা সত্য না মিথ্যা লিখতে হবে। তো দেখো আমি খাতায় সমীকরণটি লিখে নিয়েছি, তাহলে দেখা যাক, সমাধান না করলে বোঝা যাচ্ছে না, দেখে সমাধান করা যাক। এক্স মাইনাস থ্রি স্কোয়ার মানে এক্সকে যদি এ ধরি আর থ্রিকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তো এই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে, এ মানে এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু ইন্টু এক্স ইন্টু বি মানে হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ইকুয়াল টু এদিকে কী আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, এদিকে কী আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণে সিক্স এক্স প্লাস তিন তিনে তিন স্কোয়ার মানে নাইন, এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। এবারে দেখো এদিকে এক্স স্কোয়ার এদিকেও এক্স স্কোয়ার, এদিকে মাইনাস সিক্স এদিকেও মাইনাস সিক্স, আবার প্লাস নাইন এদিকেও প্লাস নাইন, মানে দুদিকেই একই জিনিস চলে, সেটা আর এটা একই। অর্থাৎ আমি যদি কাটাকুটি করি তাহলে পরে সব জিরো চলে আসবে, তাহলে অবশ্যই এক্স স্কোয়ার কেটে যাবে, মাইনাস সিক্স এক্স কেটে যাবে, প্লাস নাইন কেটে যাবে, তাহলে জিরো চলে আসবে, অর্থাৎ এটা কোনো সমীকরণই থাকছে না। তাহলে পরে এই যে বিষয়টা দেওয়া রয়েছে এটা একটু দ্বিঘাত সমীকরণ, এটা কি তাহলে এ হবে মিথ্যা। ঠিক আছে, দু নম্বর দাগের কি বলছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5। দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু 25, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। তো সমীকরণটির বীজ বলছে ওখানে মাত্র একটি 5, সেটা দেখা যাক কী হয়। তাহলে সমাধান করি, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মানে অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 25, জানি এখানে রুট করছি বলেই এক্স স্কোয়ার থেকে এক্স চলে আসছে, তাহলে এখানেও রুট করতে হবে 25কে, তাহলে পরে 25কে রুট করলে প্লাস মাইনাস 25 ভেতরে, তাহলে 5 5 25 এভাবে লেখা যায়, তাহলে প্লাস মাইনাস উত্তর আসছে একটা বেরিয়ে আসবে, দুটো 5-এর মধ্যে থেকে একটা বেরিয়ে আসবে 5, অর্থাৎ বীজ হচ্ছে অতএব এক্স ইকুয়াল টু 5 এবং -5 হচ্ছে, অর্থাৎ ওখানে বলছে কটা না শুধু 5। এবারে তোমার থাকতে পারে যে দুটো 5 এখানে প্লাস মাইনাস হলো কেন, নিশ্চয়ই তোমরা জানো যে কেন প্লাস মাইনাস হয় এটা। তাহলে যখনই কোনো সংখ্যাকে বর্গমূল করি সেখানে আমরা প্লাস মাইনাস লিখি উত্তরের ক্ষেত্রে, বর্গমূলের ক্ষেত্রে কেন, তাহলে +5 আমি এখানে লিখেছি, +5কে যদি আমি বর্গ করি তাহলে পরে 5 গুণ 5 অর্থাৎ 25 হয়। আবার যদি -5কে যদি বর্গ করি সেক্ষেত্রে কিন্তু -5 গুণ -5 অর্থাৎ সেখানেও মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 5 25 হয়, অর্থাৎ এখানেও +25 এখানেও +25, অর্থাৎ +5-এর যদি স্কোয়ার করি সেক্ষেত্রে +25, আর -5-এরও যদি স্কোয়ার করি সেক্ষেত্রে +25 হয়। অর্থাৎ এখানে +5 -5 এই কারণেই করব যে এই 5কে যদি এখানে যদি এক্স স্কোয়ারের বর্গ করি তাহলে পরে আগের জায়গায় ফিরে যাবে, তাহলে 5-এর যদি বর্গ করি তাহলে আগের জায়গায় 25-এ ফিরে যাবে। কোন 5কে? +5কেও যদি বর্গ করি 25 হবে, আবার -5কেও যদি বর্গ করি 25 হবে, বোঝা গেল? তাহলে যেক্ষেত্রে দুক্ষেত্রেই বর্গ করলে 25 হবে, অর্থাৎ 25-এর ঠিক উল্টো কথা যদি বলি, 25-এর বর্গমূল করলে +5ও হতে পারে -5ও হতে পারে, অর্থাৎ ওই জন্য এক্সের দুটো মান +5 এবং -5, কিন্তু এক্ষেত্রে দিয়েছে একটি সমীকরণের একটি মাত্র বীজ কত +5, শুধু 5 মানে শুধু +5 বলেছে, তাহলে অবশ্যই ওটা কি না মিথ্যা, তাহলে উত্তর হবে মিথ্যা। এবার দেখো সি দাগে শূন্যস্থান পূরণ করি, তার তিনটে দেওয়া রয়েছে। প্রথমটা কি বলছে, যদি x² + bx + c = 0 সমীকরণটির a = 0 এবং b ≠ 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ, অর্থাৎ শূন্যস্থান আমাকে পূরণ করতে হবে। এই সমীকরণটা দিয়েছে x² + bx + c = 0, সমীকরণটির a = 0 মানে a মানে কোথায় x² এখানে 0 এবং b ≠ 0, bটা 0 নয়। সমীকরণটি আমি খাতায় লিখে নিয়েছি, দেখো তো a = 0 বলছে, তাহলে অতএব কি লিখতে পারি, a = 0 মানে 0 বা 0 × x² প্লাস b ≠ চলো b এর জায়গাতেই থাকছে, c = 0, তাহলে এইটা 0-র সঙ্গে x² এর গুণ মানে 0ই থাকছে, তাহলে আর কিছু বসানোর দরকার নেই, তাহলে bx + c = 0 বা bx = c যদি ওদিকে চলে যায় তাহলে -c থাকে, অতএব x সমান কত, b এখানে গুণাকারে রয়েছে, ওদিকে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে -c/b। তাহলে দেখো x এর কটা মান বেরোচ্ছে, একটাই মান বেরোচ্ছে,
এ তো আমরা আগে থেকেই দেখতে পাচ্ছিলাম যে এক্স এ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এক্স স্কোয়ারের মান আর কিছু থাকে না। আর আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের শর্তের ক্ষেত্রে জানি কি হয় না এ নট ইকুয়াল টু 0 থাকে। এ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সেটা দ্বিঘাত থাকেই না, এটা আমরা জানি, শর্তেই জানি। তো আমরা বসিয়ে দেখিয়ে দিলাম কেন থাকে না, কারণ এক্স স্কোয়ারের মান যেহেতু 0 হয়ে যায় তাহলে এক্সের একটাই মান পাওয়া যায়, অর্থাৎ এই রাশিটি একটি কি হয় না শূন্যস্থান পূরণে লিখবে, অর্থাৎ এটা একটা একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ, যে কোনো একটা লিখলেই হবে বা দুটোই লিখে দিতে পারো। হয় একঘাত অর্থাৎ একটি বেরোচ্ছে এক্সের একটা ঘাত, দুই ঘাত নয়, এখানে একটা এক্সের ঘাতে কিছু নেই মানে এক আছে, তাহলে একঘাত সমীকরণ বা এটা রৈখিক সমীকরণ। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে এইটা হবে, এটা লিখতে হবে। তো এবারে দেখো, এবারে সি এর 2 দাগেরটা, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। অর্থাৎ দুটি বীজই এক মানে এক্সের দুটো মানই এক, অর্থাৎ এক্স ইকুয়াল টু দুটি বীজই এক মানে কি এক্স ইকুয়াল টু এক, অর্থাৎ এক্সের দুটো মানই এক হবে। অর্থাৎ এখানে আমরা বোঝাচ্ছি, দেখো সমীকরণটি আমরা কীভাবে পাবো। অতএব শর্তানুযায়ী বলা যায়, একটু বোঝার চেষ্টা করো, শর্তানুযায়ী বলা যায় কি যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। কেন এরকম যদি জায়গা আসে তখনই তো আমরা এক্সের দুটো মানে এক পাই। কী করে, নেক্সট এইটা গুণের এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মানে এইটা আর এইটা গুণের সম্পর্কে আছে এবং সেটার মান 0, তাহলে হয় এইটা সমান 0 অথবা এইটা সমান 0। তাহলে এইটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, হয় এইটা সমান 0 অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, দুটো এইটা সমান এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 মানে এক্স মানে কত, -1 ওদিকে গেলে +1 হয়ে যায়, আবার এদিকেও অতএব এক্স সমান -1টা ওদিকে গেলে কী হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে এক্সের দুটো মান দুটোই এক, তাহলে দুটোই এক তখনই হবে যখন এই রকম একটা অবস্থা তৈরি হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তো এইটা যদি আমরা এবার একটু এগিয়ে যাই, গুণ করে দিই, দেখো এক্সের সঙ্গে এইটা গুণ, এই যদি গুণ করে দিই এটার সঙ্গে এটা, তাহলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে -1 গুণ, তাহলে মাইনাস এক্স এককে এক্স। আবার দেখো -1 সঙ্গে এইটা গুণ, -1 সঙ্গে -1 গুণ, তাহলে -1 সঙ্গে এক্সের গুণ করলে মাইনাস এক্স এককে এক্স, মাইনাসে প্লাস এককে এক সমান 0। তাহলে এক্স স্কোয়ার থাকছে -x, তাহলে কী হচ্ছে -2x + 1 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কী পাচ্ছে, এইটা হচ্ছে সমীকরণ। এই যে সমীকরণটা, অর্থাৎ আমরা জানি যে এটা যদি সমীকরণ থাকতো এইটা থেকে বরাবর গিয়ে আমরা এক্সের মানটা পেতাম, এরকম বরাবর গিয়ে আমরা এক্সের মানটা পেতাম। তো আমরা কি করছি, জাস্ট ব্যাক ক্যালকুলেশন করছি, মানে শেষ থেকে আমরা প্রথম থেকে শেষে যাই, এক্ষেত্রে কী করলাম শেষ থেকে প্রথমে এলাম, অর্থাৎ এক্সের মানটা আমরা জানি, বীজ দুটো আমরা পেয়েছি, সেখান থেকে জাস্ট আমরা ব্যাক ক্যালকুলেশন করলাম। এইটা যদি হয় তাহলে পরে এইরকম হলেই এইটা হয়, তাহলে এরকম যদি হয় তাহলে সেখান থেকে সমীকরণটা কি পাওয়া যাবে, তাহলে সমীকরণটি কোনটা হবে, এইটা হচ্ছে সমীকরণ। তাহলে শূন্যস্থানের জায়গায় আমি কি লিখব, এইটা লিখব। ঠিক আছে, এবারে সি এর 3 দাগেরটা কী বলছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, দুটো বীজ কী হবে সেটা বলছে। তো সমীকরণটি আমরা খাতায় লিখে নিলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x যদি সমাধান করি, এক্স স্কোয়ার 6xটা যদি বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে -6x ইকুয়াল টু ডান দিকে থাকে কি 0। এবারে দেখো এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস এখানে 6 পড়ে থাকছে ইকুয়াল টু 0। এবারে এক্স আর এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা এক্সের সঙ্গে এইটার কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। অতএব হয় আমরা জানি হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাই তো এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু কত, এদিকে এক্স ইকুয়াল টু -6, ওদিকে গেলে কী হয়ে যাবে +6। তাহলে এক্সের কটা মান, এক্সের দুটো মান, একটা 0 হতে পারে আর 6 হতে পারে। ঠিক আছে, 0 হতে পারে 6 হতে পারে। তাহলে পরে আমরা বীজ দুটো এই যে শূন্যস্থানে কী কী লিখব, বীজদ্বয়, এই হচ্ছে বীজদ্বয়, আমরা শূন্যস্থানে লিখে দেবো বীজদ্বয়, এক জায়গায় প্রথমটা লিখবো 0, তারপরে 6 বা প্রথমে 6 তারপরে 0, বীজদ্বয় হবে এটা। এবারে 1 নম্বর দাগের শর্ট অ্যান্সার টাইপ বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 নম্বরটা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এই যে সমীকরণটির একটি বীজ 1 হলে এ এর মান নির্ণয় করি।
একটি বীজ 1 মানে এক্সের দুটো মান এখানে বেরোনোর কথা, তার একটা বলেছে 1, তাহলে এক্সের এর মান বার করতে বলছে। তাহলে দেখানো লিখে নিয়েছি 11-এর 1 দাগেরটা, যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ বলেছে 1, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 এই যে সমীকরণে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই, এক্সের মান 0 বসিয়ে পাই, কী পাচ্ছি না এক্স স্কোয়ারের জায়গায় জাস্ট 1 বসিয়ে দেবো, এক্সের জায়গায় 1 বসাবো। তাহলে দেখো এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস এ ইন্টু এক্সের জায়গায় 1 প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে পরে দেখো এখানে এক্স স্কোয়ার 1 স্কোয়ার মানে একই হয়, প্লাস এ 1কে এ থাকে প্লাস 3 ইকুয়াল টু 0, বা 3 আর 1-এ 4, তাহলে এ প্লাস 4 ইকুয়াল টু 0, অতএব এ ইকুয়াল টু কত হয়, প্লাস 4টাও দিকে গেলে কী হবে -4, অতএব এ এর মান কত সমান -4, এর মান আমরা কত পেলাম -4। এবারে 2 নম্বরটাকে কী বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। একটি বীজ 2 বলেছে, দুটো বীজ হবে এর, তাহলে অপর বীজটি কত? তাহলে দেখো আমি সমীকরণটা লিখে নিয়ে সমীকরণের একটি বীজ 2 অতএব এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। এক্স ইকুয়াল টু 2 কেন, একটি বীজ যেহেতু 2, তাহলে পরে আমরা বসিয়ে পাচ্ছি, অতএব এক্সের জায়গায় কী লিখবো, জাস্ট 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্সের জায়গায় ইন্টু 2 রাখলাম প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো 2 স্কোয়ার মানে 4 মাইনাস, দেখো 2-এর সঙ্গে 2 গুণ, 2-এর সঙ্গে বি এর গুণ, তাহলে কত হচ্ছে দেখো 2 দুগুণে 4 প্লাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0, 4 থাকছে, এবারে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে -4 আর মাইনাসে প্লাসে -2b প্লাস 6 ইকুয়াল টু 0, এদিকে +4 -4 কেটে যাচ্ছে, তাহলে দেখো -2b ইকুয়াল টু 6টা ওদিকে চলে যাচ্ছে, +6 -6 হয়ে যাচ্ছে, অতএব b ইকুয়াল টু -6 বাই, এদিকে 2 হচ্ছে গুণাকারে রয়েছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, -2 চলে গেল নিচে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 6 আর 2 কাটলে হচ্ছে 3, তাহলে বি এর মান কত পেলাম 3। তাহলে বি এর মানটা যদি এই সমীকরণে বসিয়ে যদি দেখি, তাহলে পরে আর একটা বীজ পেয়ে যাব, আমরা সমীকরণটা পেয়ে যাব। দেখো অতএব সমীকরণে কোন সমীকরণটা লেখা যায়, এক্স স্কোয়ার আমি লিখে দিলাম, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এই সমীকরণে বি ইকুয়াল টু 3 বসিয়ে পাই কি দেখো বসিয়ে দিচ্ছি, তাহলে সমীকরণে বসাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2 বি এর জায়গায় কি লিখব 3 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে সমীকরণটা পেয়ে গেলাম কিন্তু, বা এক্স স্কোয়ার মাইনাস 3 আর মাইনাস 2 এক্স আর মাইনাসে প্লাসে -3 এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এইবারে দেখো তাহলে এই দুটোর মধ্যে এক্স কমন যাচ্ছে, বা এক্স কমন গেলে এক্স থাকছে পড়ে -2 থাকছে, এখানে -3 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাসে প্লাসে -3 দুগুণে 6, তাহলে 2 ইকুয়াল টু 0। এইবারে দেখো তাহলে এখানে এক্স প্লাস -2, এখানে এক্স -2 কমন যাচ্ছে, এক্স -2, আর তাহলে এখানে পড়ে থাকছে এক্স আর এখানে পড়ে থাকছে -3 ইকুয়াল টু 0, তাহলে পরে হয় এক্স -2 ইকুয়াল টু 0 অথবা এক্স -3 ইকুয়াল টু 0। কেন, এইটার এটা গুণ এবং গুণফল কি আছে না 0 আছে, তাহলে হয় এটা সমান 0 নয় এটা সমান 0, অতএব এক্স সমান এখানে -2 ওদিকে গেলে +2 হয়ে যাবে, অতএব এক্স সমান এদিকে -3 ওদিকে গেলে কি হবে +3। তাহলে দেখো এখানে বলে দিয়েছিল যে এক্সের একটি মান একটি বীজ 2, এক্সের একটি বীজ যদি 2 বলেই দিয়েছে, তাহলে এক্সের দুটো বীজ পেলাম, এখানে এক্সের একটি 2 এটা আগে বলে দিয়েছিল, তাহলে এক্সের অপর বীজ কোনটা 3 এখানে পেলাম, অতএব এক্সের অপর বীজটি হবে কি পেলাম না 3, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবারে 11-র
3 নম্বর দাগের অঙ্কটা এবং আগের যে অঙ্কটা করলাম একদম একই, 2 এবং 3 একদম সেম অঙ্ক, কোনো পার্থক্য নেই। দেখো এখানে 2x² প্লাস kx প্লাস 4 = 0 সমীকরণের একটি বীজ 2, অপর বীজটির মান লিখি। সেটা আগের অঙ্কের মতো, একটি বীজ 2 হলে অপরটি বার করতে বলেছিল, এখানে একটি বীজ 2 হলে অপরটি বের করতে হবে। তো আমরা এখানে সেই একই রকমভাবে লিখে নিলাম, যেহেতু 2x² প্লাস kx = 4 = 0 প্লাস 4 = 0 সমীকরণের একটি বীজ 2, অতএব 2x² প্লাস kx প্লাস 4 = 0 সমীকরণে, এই যে সমীকরণটিতে x = 2, যেহেতু একটি বীজ বলে দিয়েছে 2, তাহলে একটি বীজ x = 2 বসিয়ে পাই। একটি বীজের মান বসিয়ে পাচ্ছি কি, অতএব জাস্ট x এর জায়গায় 2 বসাবো, 2 ইন্টু x এর জায়গায় 2 মানে 2x² প্লাস k ইন্টু x এর জায়গায় 2 প্লাস 4 = 0। এখানে দেখো তাহলে 2 গুণ 2² মানে 4 হয়, তাহলে 4 প্লাস 2k প্লাস 4 = 0। তাহলে দেখো এখানে 4 মানে 8, তাহলে 4 মানে 4 দুগুণে 8, আর এখানে থাকছে 4, তাহলে 2k প্লাস 4 = 0। একটু বিস্তারিতভাবেই করছি, তাহলে দেখো 2k 8 আর 4 কত থাকছে 12 = 0, और 2k সমান 12টা প্লাস 12 মানে ওদিকে গেলে -12 হবে। অতএব k = দেখো 2 এর সঙ্গে k এর গুণ ওদিকে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে -12/2, তাহলে কাটাকুটি করলে 6 থাকে, তাহলে k = কত হলো -6। এইবার এই k এর মান এবারে বসিয়ে এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, কোন 2x² প্লাস kx প্লাস 4 = 0 সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি, দেখো k এর মানটা জাস্ট -6 বসিয়ে দেবো। তাহলে k এর মান এখানে বসাচ্ছি 2x² প্লাস kx এর জায়গায় সেটা -6k এর জায়গায় বসালাম, ইন্টু x প্লাস 4 = 0। এবারে দেখো 2x² প্লাসে মাইনাসে, এই যে বাইরে চিহ্ন প্লাস ভেতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -6x থাকছে এখানটায়, প্লাস 4 = 0। দেখো এবারে উভয় পক্ষ থেকে আমি যদি সব জায়গা থেকে 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে থাকছে x² মাইনাস 3 দুগুণে 6 বলে 3x ভেতরে থাকছে, প্লাস 2 দুগুণে 4 মানে 2 থাকছে ভেতরে, = 0। এবারে 2 কমন নেওয়া মানে এই 2টা আমি এদিকে চলে গেলে কি হবে, গুণাকারে আছে, এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে না, 0/2 এরকম একটা জায়গায় আসবে। আর কোনো কিছু দিয়ে যদি 0কে ভাগ করা হয় তাহলে সেটা 0 হয়, তাহলে লিখলাম না আলাদা করে, তাহলে এখানে কি লিখবো, x² মাইনাস 3x প্লাস 2 = 0। ঠিক আছে, তো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমরা সমাধান করতে পারবো উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে, এবং সেটা মিডিল টার্ম ফ্যাক্টর করব, দেখতেই পাচ্ছি। তো সেখানে কি করব, দেখো এই 2 এবং x² সঙ্গে যে সহগ আছে, কিছু নেই মানে 1 আছে, তার গুণ করলে কত 2 থাকছে। তো একে এমন করে ভাঙবো বা বিশ্লেষণ করে যাতে করে প্লাস মাইনাস করলে বা যোগ বিয়োগ করলে -3 থাকে, এবং গুণ করলে কত হচ্ছে না +2 থাকে। তাহলে দেখো x² এখানে তো খুব ছোট সংখ্যা, মুখোমুখি হয়ে যাবে, x² দেখো -2x আর -x, তাহলে কত হচ্ছে -2x আর -x, তাহলে -3x থাকছে, আর প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2 1 2, তাহলে একদম ছোটো সংখ্যা আলাদা করে ভাঙিয়ে দেখালাম না, তাহলে 2 = 0। এবারে এখানে এই দুটোর মধ্যে থেকে x কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে x -2, এখানে দেখো -1 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে x মাইনাসে প্লাসে -2 = 0। এই দুটোর মধ্যে থেকে x -2 কমন যাচ্ছে, তাহলে x -2, এদিকে পড়ে থাকছে x, এখানে থাকছে -1 = 0। তাহলে দেখো দুটোর গুণফলাকাল 0, মানে হয় এটা সমান 0, নয় এটা সমান 0। অতএব লিখব হয় x -2 = 0 অথবা x -1 = 0। অতএব এদিকে x -2 = 0 মানে -2 দিকে গেলে +2 হয়ে যাবে, x = 0, আর এদিকে x -1 = 0 মানে x মান কত লিখব, -1 দিকে গেলে কী হয়ে যাবে +1 বা 1। তাহলে x এর কটা মান পেলাম, দুটো, একটা 2 একটা 1। তাহলে এখানে একটা মান বলে দিয়েছিল, x এর একটি মান এখানে বলে দিয়েছিল যে একটি বীজ 2 হলে অপর বীজটি কত। তাহলে একটি বীজ যদি 2 হয় এটা বলে দিয়েছিল, তাহলে অপর বীজ কোনটা, এটা 1। অতএব লিখব
এক্সের এই সমীকরণটির অতএব লিখব সমীকরণটির অপর বীজ সমান অপর বীজ হবে 1। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবারে দেখো 11 দাগের 4 নম্বর দাগের আইভি কি বলছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। সমীকরণটি লিখি। একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যক, প্রকৃত ভগ্নাংশ জানি না, তাহলে পরে প্রকৃত ভগ্নাংশ ধরে নিই। এখানে ধরি প্রকৃত ভগ্নাংশ সমান এক্স, অতএব অনন্যক কত হবে 1/x। কেন? কারণ আমরা জানি অন্য কোনো সংখ্যার অনন্যক মানে তার লবটা হর এবং হরটা লব হয়ে যায়, অর্থাৎ এক্সের নিচে কিছু নেই মানে 1 ছিল, তাকে এটা লব হরটা কী হয়েছে লব হয়েছে এবং লবটা হর হয়েছে, মানে ঠিক উল্টে যাবে। অনন্যক মানে ঠিক উল্টে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে অনন্যক। তাই এখানে বলছে আচ্ছা এটা তো প্রকৃত ভগ্নাংশ এক্স এবং তাদের বলছে অনন্যকের অন্তর 9/20। এবারে অতএব আমরা শর্তানুযায়ী লিখতে পারি কি, অতএব প্রশ্নানুযায়ী লিখতে পারি এদের অন্তর। এবার কোনটা থেকে কোনটা বিয়োগ করব, কোনটা থেকে চিন্তা করো তো, যে এক্স থেকে 1/x বিয়োগ হবে না 1/x থেকে এক্স বিয়োগ হবে, কোনটা বড়, এইটা বড় না এইটা বড়? যেটা বড় তার থেকে অন্যটা বিয়োগ হবে। তো দেখো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ধরে নিয়েছি এক্স। প্রকৃত ভগ্নাংশ মানে যে জানি কি, ধরো 2/3, 2/3 একটা প্রকৃত ভগ্নাংশ। কেন? 2/3 প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হয় আর হর বড় হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশের অনন্য কি হবে, ঠিক উল্টে যাবে, মানে 3/2 হবে। তাহলে 3/2 নিশ্চয়ই 1-এর চেয়ে বড়। কেন? লব বড় আর হর ছোট। আমরা যদি একে ভাগ করি তাহলে 1 সামথিং আসবে, অর্থাৎ ওপরে বড় নিচে ছোট হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের অনন্যক হবে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ সবসময় প্রকৃত ভগ্নাংশের চেয়ে বড় হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশ সমান এক্স ধরেছি, তাহলে অনন্যক হচ্ছে 1/x। তাহলে অনন্যক সবসময় কি হবে, বড় হবে, কারণ এইটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের অনন্যক কি হয়, অপ্রকৃত ভগ্নাংশ হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এখানে কোনটা বড়, এইটা বড়। তাহলে বিয়োগ হবে কোনটা থেকে, 1/x থেকে বিয়োগ হবে, কারণ এইটা বড় থেকে ছোট কোনটা হবে, ছোট হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ছোট। সমান কত বলেছে এটা, 9/20। এটা হচ্ছে আমার সমীকরণ। বোঝা গেল নিশ্চয়ই? কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো এইটা আকারে দেখা যায়, বা এটাকে আমরা একটু বিয়োগ, যে ভগ্নাংশের বিয়োগ করে একটু সরলীকরণ করেও করতে পারি, বা এটাও লিখে রাখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ। এবারে দেখো 11 নম্বর দাগের ভি কি বলছে, x² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 -7। দুটো বীজ বলে দিয়েছে, হলে এ এবং বি এর মান লিখি। এর মান এবং বি এর মান বের করতে হবে। দেখো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, খুব সহজে একটা নিয়ম আছে। তো আমরা একটুখানি চলে যাই, দেখো পৃষ্ঠা নম্বর 26 তোমাদের বইয়ের, অর্থাৎ কোষে দেখি 1.5-এর আগে। এটা কোষে দেখি 1.5-এর আগে পড়ছে। তো এই নিয়মে যদি আমরা করি তাহলে খুব সহজে ছোটো আকারে অঙ্ক হবে। যদিও ভিডিওর দৈর্ঘ্যটা বেশি হবে, তাও আমি দুটো পদ্ধতিতেই করে দেখিয়ে দেবো। তো বীজদ্বয়ের সমষ্টি দেখো, যদি বীজ দুটো বলে দেয়া থাকে এবং বীজদ্বয়ের সমষ্টি সবসময় এক্সের সহগ মাইনাস, এই যে দেখো মাইনাস, ওপরে এক্সের সহগ নিচে x² সহগ, এবং বীজদ্বয়ের গুণফল কী হবে, সমীকরণটির ধ্রুবক পদ। অর্থাৎ যদি এরকম লিখে নিই, যদি ax² + bx + c = 0 এরকম সমীকরণটি হয়, তো সেখানে কি হচ্ছে না, বীজদ্বয়ের গুণফল, দেখো বীজদ্বয়ের গুণফল বলছে সমীকরণটির ধ্রুবক পদ বাই x² সহগ। সমীকরণটির ধ্রুবক পদ হচ্ছে c, তো c হবে সেখানে c ধ্রুবক পদ, এইটা c, এবং x² সহগ কোনটা না a, তাহলে c/a। তাহলে গুণফল যদি বীজদ্বয় আলফা ও বিটা হয়, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা × বিটা সমান c/a হয়, এবং বীজদ্বয়ের যোগফল বা সমষ্টি কী হয় না, এক্সের সহগ বাই x² সহগ, বাঁদিকে হচ্ছে মাইনাস। তো আলফা প্লাস বিটা এখানে ধরে নিয়েছি বীজ, তাহলে আলফা প্লাস বিটা = কী হবে, মাইনাস এক্সের সহগ মানে হচ্ছে বি, দেখো এক্সের সহগ হচ্ছে বি, এবং x² সহগ কত, x² সহগ হচ্ছে এ। এটা হচ্ছে বলে দেওয়া রয়েছে। তো এই নিয়মে করলে খুব সহজে হয়ে যাবে। তো আরেকটি নিয়ম করা যায়, যেহেতু দুটো বীজ বলে দেওয়া রয়েছে,
এই সমীকরণে একবার একটা বীজ অর্থাৎ -5 মান বসিয়ে একটা সমীকরণ পাবো, আবার একবার -7 মান বসিয়ে আরেকটা সমীকরণ পাবো। সেই দুটো সমীকরণ দিয়ে আমরা যদি সমাধান করি তাহলে দুটো এই এ এবং বি এর মান কিন্তু পেয়ে যাব। তো এই পদ্ধতিতে যেহেতু পরে আছে, তাও যদি আমরা আগে করি খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। আমরা সেই পদ্ধতিতে আগে করাচ্ছি, যেটা পছন্দ তোমরা সেটা করবে। প্রথমেই বলে রাখি, ভিডিওর দৈর্ঘ্য কিন্তু এক্ষেত্রে একটু বাড়বে, তা সত্ত্বেও আমি দুটো পদ্ধতিতেই করে দিচ্ছি। তো দেখো, আমরা জানি কি লিখছি, ভি দাগের কী লিখছি না, আমরা জানি বলে কথাটা শুরু করছি। আমরা জানি x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, যদি আলফা এবং বিটা হয় তাহলে পরে আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সমান কি হয়, c/a। c/a মানে হচ্ছে ধ্রুবক বাই x² এর সহগ, এবং আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফলটা বা সমষ্টি কী হচ্ছে -b/a। বি মানে হচ্ছে কোনটা, x² এর সহগ, এবং এ হচ্ছে কি x² এর সহগ। ঠিক আছে, এটা এবারে আমাদের প্রদত্ত সমীকরণটি কি বলে দিয়েছে, এই যে প্রদত্ত সমীকরণ সেটা আমি লিখেছি কি না, x² + bx + c এর জায়গায় 35 সমান 0, এবং বীজদ্বয় কি বলে দিয়েছে, বীজদ্বয় বলে দিয়েছে -5 ও -7। তাহলে বীজদ্বয় -5 এবং -7, অতএব শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি, এই যে গুণফলটা আগে করছে আলফা ইন্টু বিটা যদি বীজদ্বয় হয়, এখানে বীজদ্বয় -5 আর -7, তাহলে -5 গুণ -7 ইকুয়াল টু কত করতে পারি, c/a। c সমান কত, এখানে c সমান 35 আর a সমান এই আছে। ঠিক আছে, আর আরেকটা শর্তানুযায়ী এইটা পাচ্ছি, আর কি পাচ্ছি না যোগফল। তাহলে যোগফল -5, এটা একটা বীজ, যোগ আর একটা বীজ -7, আর একটা বীজ -7 ধরেছি, তাহলে তাদের যোগফল সমান মাইনাস, এই যে মাইনাস b/a সমান কত, b/, হচ্ছে x² এই x এর সহগ, b হচ্ছে x এর সহগ, এখানে b আছে, আর a কোনটা, এই যে x² এর সহগ, এটা রেখে দিলাম। ঠিক আছে, ও b/a রাখলাম। এবার দেখো, এখান থেকে বাঁ দিকটা আগে করে নিই, তাহলে সহজ হবে। দেখো গুণ আছে, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, 5 7 35, তাহলে 35 এদিকে থাকছে 35, নিচে 35-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে বজ্র গুণন করে মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই। দেখো এখান থেকে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এর সঙ্গে 35 গুণ করলে কত হচ্ছে 35, আর এদিকে থাকছে 35 1 35, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তো এবার দেখো, অতএব a = কত, এখানে 35 থাকছে, আর এদিকে এর সঙ্গে 35 গুণাকারে আছে, এদিকে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 35টা নিচে চলে আসবে, 35 কত হচ্ছে, কাটে 1, তাহলে 1। অতএব a সমান কত পেলাম, 1। এবারে এর মান এখানে বসিয়ে দেবো। দেখো এখানে -5 + -7, তাহলে -5, এদের প্লাসে মাইনাসে -7 = -b/a। এর জায়গায় এ আর না লিখে কি করলাম, 1 লিখে দিলাম, যেহেতু লিখে দিলাম a = 1, আমরা পেয়ে গেছি, ওখানে লিখে দিলাম যেহেতু। অতএব -5 আর -7, তাহলে কত হচ্ছে -12 = b, নিচে 1 মানে 1-এর কোনো দাম নেই, তাহলে না লেখাও সমান, তাহলে -b। অতএব b সমান কি লিখতে পারি, উল্টে লিখলাম। দেখো দুদিকেই মাইনাস থাকছে, তাহলে মাইনাস কেটে দিতে পারি, তাহলে b সমান শুধু 12। তাহলে b এর মান পেলাম 12, আর এর মান পেলাম 1। তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে কি, অতএব নির্ণেয় a = 1 এবং b = 12। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতিতে করাচ্ছি দেখো, তবে এই পদ্ধতিটা খুবই সহজ এবং খুবই ছোট্ট একদম। তো আমরা এর পরেরতেই রয়েছে, তো একটু বুঝে নিতে পারলে এই পদ্ধতিতে করলেই অনেক বেশি সুবিধা হবে বলে আমার মনে হয়। দেখো অন্য পদ্ধতিটা আমি করে নিয়ে তারপরে বোঝাচ্ছি, কারণ ভিডিওটির দৈর্ঘ্য যাতে অত্যাধিক বেশি না বড় হয়ে যায়। তো দেখো সমীকরণটি দুটো বীজ এখানে, তো আমি কি লিখে নিয়েছি, অন্য পদ্ধতি ভিএরটা। তো এই সমীকরণের দুটি বীজ বলে দিয়েছে -5 -7। তো অতএব x² + bx + 35 = 0 সমীকরণে একটা বীজ অর্থাৎ x = -5 বসিয়ে পাচ্ছি। একবার -5 বসাবো এই সমীকরণে, একবার -7 বসাবো এই সমীকরণে। তো -5টা প্রথমে বসাই, -5 বসিয়ে দেখো এর জায়গায় x² a আর x² জায়গায় -5 বসে স্কোয়ার, প্লাস b x এর জায়গায় কি বসালাম না -5 বসালাম, প্লাস 35 = 0। তাহলে এখানে দেখো -5-এর স্কোয়ার মানে কি 5 5 25, আর মাইনাস দুবার যদি গুণ করি তাহলে প্লাস হয়ে যায়, তাহলে 25-এ এখানে থাকছে
প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 5b, আর এখানে 35 ইকুয়াল টু 0। এদিকে দেখো তিনটের মধ্যে থেকে 5 কমন যাচ্ছে, তাহলে 5 কমন নিলাম, তাহলে এখানে থাকছে 5a মাইনাস বি এবং প্লাস 5 7 35 মানে 7 থাকছে ইকুয়াল টু 0। এবারে দেখো এই যে 5টা এখানে গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 0/5 হয়ে যাবে। কোনো কিছু দিয়ে যদি 0কে ভাগ করা হয় 0ই থাকে, ওই জন্য আলাদা করে আর লিখলাম না। তাহলে এইটা ইকুয়াল টু কী লিখলাম না 0 লিখলাম। অতএব -5a মাইনাস বি, এই যে +7টা ওদিকে নিয়ে চলে গেলাম, -7 ইকুয়াল টু -7, এটা 1 নম্বর সমীকরণ রাখলাম। এবারে ax² + bx + 35 ইকুয়াল টু 0 সমীকরণে x ইকুয়াল টু -7 বসিয়ে পাই। একবার -5 বসিয়েছি এবং -7 বসাচ্ছি, তো সেখানে বসিয়ে একই রকমভাবে কী করলাম, এক্সের জায়গায় -7² এক্সের জায়গায় -7 বসালাম। তো এখানে -7 এর ডবল স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এবং 7 7 49 এ থাকছে। এদিকে কত মাইনাসে প্লাসে কত থাকছে -7b এবং 35 ইকুয়াল টু 0। এখানে প্রত্যেকটার মধ্যে থেকে যখন 7 কমন যাচ্ছে, অঙ্কটা ছোটো হয়ে যাচ্ছে কমন নিলে। তো 7 কমন নিলে এখানে 7 7 49, তাহলে ভেতরে থাকছে 7এ 7এ থাকছে, এখান থেকে 7 চলে যাচ্ছে, তাহলে শুধু বি পড়ে থাকছে, এখান থেকে 7 চলে যাচ্ছে, শুধু 5 পড়ে থাকছে। তো এখানে 0, 7 ওদিকে গেলে 0/7 মানে 0ই থাকে, ওই জন্য 0 লিখলাম এবং এইটা সমান এখানে লিখে দিলাম 7a মাইনাস বি প্লাস 5 ইকুয়াল টু 0। তো দেখো 7a মাইনাস বি রাখলাম, +5টা ওদিকে নিয়ে চলে গেলাম, -5 হয়ে গেল, এটা 2 নম্বর সমীকরণ, আর এখানে পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ। তো এবার 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের যেভাবে আমরা সমাধান করতে শিখেছি, তো সেইভাবে সমাধান করব। তো দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে মাইনাস, এখানে মাইনাস আছে মানে এখানে প্লাস, এখানে মাইনাস আছে এখানে প্লাস, অর্থাৎ বিয়োগ করে দিচ্ছি। তো দেখো এখানে -b এখানে +b, তাহলে কেটে দিলাম, তাহলে এখানে থাকছে এখানে 5এ থাকছে আর -7এ থাকছে, আর এদিকে থাকছে কি -7 আর এখানে এই যে +5। তাহলে দেখো এখানে কত থাকছে -7 থেকে +5এ বাদ চলে যাচ্ছে, তাহলে -2 থাকছে, আর এদিকে -7 থেকে +5 বাদ চলে যাচ্ছে, তাহলে -2 থাকছে। অতএব এ সমান কত না, এখানে গুণাকারে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে -2 ছিল, এখানে -2 নিচে চলে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে আর 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে পড়ে 1, তাহলে ইকুয়াল টু 1 পেলাম। এবার এই যে এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসালে বি এর মানটা পেয়ে যাব, তা সেটাই করলাম। এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে এখানে 1 নম্বর সমীকরণটা ছিল কি 1 নম্বর সময় 5a, তাহলে এর মান এখানে 5 এর জায়গায় 5 ইন্টু এর মান পেলাম 1, সেটা বসালাম 1 মাইনাস বি ইকুয়াল টু -7, তাহলে -b ইকুয়াল টু এখানে 5 5 একে 5ই থাকে, তাহলে এখানে 5 মানে +5, এদিকে গেলে -5 হয়ে যাবে, তাহলে সমান চিহ্নর ওদিকে -5 দিয়ে দিলাম, তাহলে এখানে -b ইকুয়াল টু কী পেলাম না -12 পেলাম। দুদিকেই যদি মাইনাস কেটে দিই তাহলে থাকছে, অতএব b সমান 12। তাহলে আমরা কি পেলাম, এর মান পেলাম এবং বি এর মান পেলাম, একটা পেলাম এ সমান এ সমান পেলাম 1 এবং বি সমান পেলাম 12। তো দেখো এই অঙ্কটা অনেকটাই বড় হয়েছে, একটা পাতা জুড়ে হয়েছে। তো আমরা যদি আগের পদ্ধতিতে করি, আগের পদ্ধতিতে অনেক সহজে কিন্তু আমরা করতে পারবো। এই পদ্ধতিটা খুব ছোট্ট, তো যেটা তোমাদের ভালো লাগবে, দুটোই সহজ, যেটা ভালো লাগবে সেটাই করবে। তো আজকে এই পর্যন্ত আমরা পুরো কোষে দেখি 1.3 সব অঙ্কগুলোই করে দিয়েছি। যদি বুঝতে অসুবিধা থাকে নিশ্চয়ই আর একবার দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 1.4 শুরু করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও এবং শেয়ার করো, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।